ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ যে মামলায় আজকে সওয়াল করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই নিয়ে এবার রাজ্য সরকারের হলফনামা তলব করল হাইকোর্ট। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের। ঠিক কি খবর রয়েছে জানবো। শফিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শফিক, বিস্তারিত জানাও। দেখো, তোমাকে প্রথমেই বলবো যে প্রাথমিক পর্যায়ে এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার জন্য যে আবেদন করা হয়েছিল, আপাততভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্ট দেয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে পুলিশ প্রশাসনকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবার জন্য যা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন, যেটা পুলিশ নিয়ম মাফিক করে থাকেন, সেই পদক্ষেপ পুলিশকে গ্রহণ করতে হবে। এর পাশাপাশি বলা হয়েছে যে কোনো ব্যক্তি তিনি যদি ভোট পরবর্তী সন্ত্রাসের কারণে বাড়ি ছাড়া হয়ে থাকেন বা তাকে দোকান থেকে উচ্ছেদ করা হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিকে দল মত নির্বিশেষে তাদেরকে ঘরে ফেরাতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে এই মামলাগুলির ক্ষেত্রে যে যে অভিযোগ মামলাকারীরা করেছেন, সেই অভিযোগগুলির প্রেক্ষিতে রাজ্য সরকারের, পুলিশের এবং প্রশাসনের কি কি বক্তব্য রয়েছে, সেই বক্তব্য তারা আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা আকারে পেশ করবেন। এবং যারা এই মামলা করেছে অর্থাৎ মামলাকারীরা, তাদের এই রাজ্য সরকারের হলফনামার প্রেক্ষিতে কোনো বক্তব্য থাকলে তার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে তারা তাদের বক্তব্য পেশ করবেন। ফলে আপাততভাবে 5 সপ্তাহের জন্য এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটা হচ্ছে না। 5 সপ্তাহ পরে এই হলফনামা আদান প্রদানের কাজ শেষ হলে তারপরে তারা আবার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন এবং তারপরে মাননীয় প্রধান বিচারপতি তিনি খতিয়ে দেখবেন যে এই মামলার ক্ষেত্রে আর কি করণীয় রয়েছে। অমৃতা, ধন্যবাদ।